وكذلك أوحينا إليك روحا من أمرنا। আপনি তো 14-15 বছর ধরে বসেছিলেন, ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস, কিভাবে ইবাদত করব কিছুই বুঝতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর যখন হয়ে গেল, এরপর থেকে তিনি হেরা গুহার মধ্যে প্রতিনিয়ত ধ্যানে মগ্ন থাকতেন। ধ্যান করতে করতে 15 বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহ তাআলার ইবাদত বান্দা কিভাবে করবে, বান্দা কিভাবে পথ পাবে, তিনি কিছুই জানতেন না। তিনি শুধু জানতেন আমার একজন ইলাহ রয়েছেন, সেই ইলাহ একদিন না একদিন আমাকে পথ দেখাবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আর এভাবে আমি আমার রূহ অর্থাৎ জিবরাইলকে তোমার নিকট পাঠালাম। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমি তোমার নিকটে আমার দূতকে পাঠালাম। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস তুমি বুঝতে না, তুমি জানতে না, কিছুই তোমার জানা ছিল না। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা, এই কোরআনকে আমি নূর রূপে, আলো রূপে তোমার হাতে দিয়ে দিলাম। সাধারণভাবে একজন চেনা জানা ব্যক্তি এমন অন্ধকারে পথ চলছে যে তার নিজের হাতটাও দেখা যায় না, এরকম কঠিন অন্ধকার যদি হয়, চেনা পথে চলতেও তার ভয় লাগে, ঠিক না? চেনা জানা পথে চলতেও ভয় লাগে, কখন না জানি পাটা পিছলিয়ে পড়ে যায়। ঠিক তেমনই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন এবং তাকে কোরআন হুদা দান করলেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এমন একটি আলো দান করলেন যে আলো অনুযায়ী যদি বান্দা দুনিয়াতে চলাফেরা করে তাহলে রাস্তা দুনিয়ায় শুরু হবে আর শেষ হবে জান্নাতে যে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়াজআলনাহু নূরা, আমি এই কোরআনকে আপনার জন্য, আপনার উম্মতের জন্য নূর হিসাবে দিয়ে দিলাম, আলো হিসাবে দিয়ে দিলাম। দুনিয়ার দিকে আপনি লক্ষ্য করেন, দুনিয়াতে প্রত্যেকটা আলো, কোনো আলোই স্বনির্ভর নয়। এই যে এখন এখানে ইলেকট্রিসিটি চলতেছে, এসি চলে, ফ্যান চলে, এর মধ্যে যে বিদ্যুৎটা আছে, এই বিদ্যুৎটা কি স্বনির্ভর? এই বিদ্যুৎ যদি উৎপাদন না হয়, এসি ফ্যান কোনো কিছু চলবে না। আবার এই যে সূর্যের আলো, এই সূর্যের আলো যদি দুনিয়াতে না আসে, দুনিয়ার অনেক সেক্টর কাজ করা বন্ধ করে দেবে। আমরা বলতে পারি কারেন্ট না থাকলে আমরা আইপিএস চালাবো, অথবা কারেন্ট না থাকলে আমরা জেনারেটর চালাবো, কিন্তু ওই আইপিএস, ওই জেনারেটর চলতে হলেও জ্বালানি দরকার, আবার আইপিএস চলতে হলেও কারেন্ট দরকার। তার মানে বোঝা যায় দুনিয়াতে কোনো আলোই স্বনির্ভর নয়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে এমন একটা আলো হিসাবে দুনিয়াতে পাঠালেন যে আলোটা স্বনির্ভর। আল্লাহ তাআলা এই কোরআনকে স্বনির্ভর করে তার বান্দাদের দিকে দিলেন। কেন? যাতে বান্দা পথ না হারায়, যাতে বান্দা পথ না হারিয়ে ফেলে। ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম, আপনি চাইলেই যে কাউকে আপনি কি করতে পারবেন না, সহজ সরল পথ দেখাতে পারবেন না। আমি যাকে চাইবো তাকেই আমি কি করব, সহজ সরল পথ দেখাতে পারবো এই কোরআনের দ্বারা, এই কোরআনের মাধ্যমে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার বিষয় হচ্ছে আমরা প্রত্যেকেই হেদায়েত চাই, আমরা প্রত্যেকেই মুক্তি চাই, কিন্তু আসলে মুক্তি পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য যেই জিনিসটা আমাদের দরকার, যেই আলোটা আমাদের দরকার, আমরা কি ওই আলোটা গ্রহণ করি, নাকি ওই আলো শুধুমাত্র মুখে গ্রহণ করে কাজে তাকে বুড়া আঙ্গুল দেখায়, সে বিষয়টা আমাদেরকে জানতে হবে। ওই বিষয়টাই আজকের মূল উদ্দেশ্য। যদি আমি মুক্তি পেতে চাই, যদি আমি হেদায়েত পেতে চাই, যদি আমি আমার আদি ঠিকানা, চির ঠিকানা জান্নাতে বানাতে চাই, তাহলে কোরআনকে আমাকে ধারক এবং বাহক হতে হবে। কোরআন অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করতে হবে। শুধু এমন যেন না হয় যে কোরআন আমি শুনলাম, মুখস্থ করলাম, আর নামাজের মধ্যে পড়লাম, আবার দুনিয়াবি কাজে আমি লিপ্ত হয়ে গেলাম, ইসলাম ঈমানের ধার আমি ধারলাম না। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুল কাহফ 100 নম্বর আয়াতে বলেন, ওয়া আরাদনা জাহান্নামা ইয়াওমাইযিল লিল কাফিরিনা আরদা, ওয়া আরাদনা জাহান্নাম, আমি জাহান্নামকে বিস্তৃত করেছি, ইয়াওমাইযিন, ওই কঠিন দিনে, কিয়ামতের দিনে, আল কাফিরিন, কাফিরদের জন্য, আরদা, বিস্তৃতভাবে আমি সাজিয়েছি। জাহান্নামকে বিস্তৃতভাবে কাফিরদের জন্য আমি রেডি করে রেখেছি। আচ্ছা বলেন দেখি, কিয়ামত কি কায়েম হয়ে গেছে? কিয়ামত কি হয়ে গেছে? কিয়ামতের দিন দুইটা দল ভাগ করা হবে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যারা নাকি আজকে মুজরিম রয়েছে, যারা অপরাধী রয়েছে, তারা একদিকে ভাগ হয়ে যাও। কিয়ামতের দিন দুইটা দল করা হবে, এক দল থাকবে মুমিন মুসলিম, আর এক দল থাকবে কাফের জাহান্নাম।
সুতরাং এখনো কিয়ামত কায়েম হয় নাই। আল্লাহ তাআলা দুইটা দলকে এখনো ভাগ করেন নাই, কিন্তু তারপরেও যেহেতু তিনি আমাদেরকে এই কিতাবটাকে, এই কোরআনটাকে হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়েছেন, জাআলনাহু নূরা, এই কোরআনটাকে তিনি নূর হিসাবে, আলো হিসাবে পাঠিয়েছেন, এর জন্য তিনি আগেই আমাদেরকে সতর্ক বার্তা দিয়ে দিয়েছেন। ওয়ারাদনা জাহান্নামা ইয়াওমাইযিল লিল-কাফিরিনা আরদা, আর সেদিন কাফেরদের জন্য জাহান্নামকে আমি বিস্তৃত বানিয়ে দিব। কেন? কি অপরাধ ছিল তার? কাফেরদের অপরাধটা কি? দুনিয়াবি। আপনি আমাদের কাউকেই তার অপরাধ সাব্যস্ত করার প্রয়োজন নাই। কাফেরদের যে কি অপরাধ, এটা আমাকে আপনাকে বলার প্রয়োজন নাই, বরং আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেই বলে দিয়েছেন। الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا الذين كانت أعينهم, তাদেরকে আমি দুইটা চক্ষু দান করেছিলাম, তাদের দুনিয়াতে চক্ষু ছিল। وكانوا لا يسمعون سمعا, তাদের চোখের সামনে পর্দা পড়ে গিয়েছিল। وكانوا لا يسمعون, তাদের কান ছিল। لا يسمعون سمعا, কান থাকার পরেও তারা কানে শুনে নাই, চোখ থাকতে দেখে নাই, কান থাকতেও কানের মর্যাদা দেয় নাই, কথাগুলো শুনে নাই। আর এই কারণেই আজকে এই কিয়ামতের কঠিন দিনে তাদের একমাত্র ঠিকানা হয়ে যাবে কোথায়? জাহান্নাম। তাহলে একটা পরিচয় পাওয়া গেল, কারা? আল্লাযীনা কানাত আ'ইনুহুম ফী গিতাইন আন যিকরি, আমার স্মরণ, আমার হুকুম, আমার আদেশ, যিকরি। প্রত্যেকটা উলামায়ে কেরাম একমত যে যিকরি মানে হচ্ছে আমার এই কোরআন। আল্লাযীনা কানাত আ'ইনুহুম ফী যিকরি, তারা ফী গিতাইন আন যিকরি, আমার কোরআন শোনা থেকে, আমার কোরআন দেখা থেকে তাদের সামনে, চোখের সামনে একটা পর্দা ফেলে দিয়েছিল, কানে তারা আঙ্গুলি প্রবেশ করিয়েছিল। অর্থাৎ কোরআনের কথা, কোরআনের হুকুম তারা চোখ দিয়ে দেখেও দেখতে পায়নি, কান দিয়ে শুনেও শুনতে পায়নি। সুতরাং সম্মানিত উপস্থিতি, কোরআনে আল্লাহ রাব্বুল ইজ্জত মুমিন মুসলমানদের জন্য, সৃষ্টিজীব মানুষের জন্য যে হুকুম আহকাম বিধান আমাদেরকে দিয়েছেন, এই হুকুম আহকাম বিধান যদি কেউ দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে, তাহলে আমাকে আপনাকে বলা লাগবে না যে ওই ব্যক্তি কাফের, বরং আল্লাহ তাআলার বিধান অনুযায়ী ওই ব্যক্তি কাফের। তার বড় বড় দাড়ি থাকতে পারে, তার গায়ে বড় জুব্বা থাকতে পারে, সে 10 বছরে 5 বার হজ করতে পারে, সে জীবনে 10 বার হজ করতে পারে, কিন্তু তার মধ্যে যদি এই দোষগুলো থাকে যে তার সামনে কোরআনের আয়াত আসলো সে মানল না, তার সামনে কোরআনের আয়াত আসলো সে শুনলো না, তাহলে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, আল্লাহ তাআলার কথা অনুযায়ী ওই ব্যক্তি কাফের। কারণ আল কুফরু অর্থই হচ্ছে অস্বীকার করা। আল কুফরু অর্থ কি? অস্বীকার করা। সুতরাং আপনি যদি মনে করে নিন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আর কোনো কিছু আমার দরকার নাই, হুকুম হালাল হারাম আমার আর কোনো কিছু মানার দরকার নাই, নবী যেভাবে চলেছেন সেভাবে চলার আমার আর কোনো প্রয়োজন নাই, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। আল্লাহ তাআলা কি বললেন? কোরআনের প্রত্যেকটা হুকুম আমাকে মানতে হবে। প্রত্যেকটা হুকুম যেটা আমি শুনেছি, যেটা আমি চোখ দিয়ে দেখছি, এটা আমাকে অবশ্যই মানতে হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা কানাত আ'ইউনুহুম ফী গিতাইন আন যিকরি ওয়া কানূ লা ইসতাতিউনা সামআ, কোরআনের আয়াতের হুকুমগুলো তারা দেখেও দেখে না, কানেও শোনে না। সুতরাং আমাকে আপনাকে বুঝতে হবে, আমার সামনে, আপনার সামনে কোরআনের কি কি হুকুম আল্লাহ তাআলা দিলেন, কোন কোন জিনিস থেকে আমাকে নিষেধ করলেন, কোন কোন কাজগুলো আমাকে করতে বললেন, এইটা জেনে নেওয়াটাও আমার আপনার জন্য ফরজ। এইটা জেনে নেওয়াটা আমার আপনার জন্য কি? ফরজ। সুতরাং সম্মানিত উপস্থিতি, কোরআনকে জেনে বুঝে আমল করতে হবে, জেনে বুঝে তারপর আমল করতে হবে। যদি আমি না জানার চেষ্টা করি, যদি আমি না মানার চেষ্টা করি, তাহলে ওই যে আওরাদনা ইয়াওমাইযিল লিল-কাফিরিনা আরদা, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামকে আমার জন্য বিস্তৃত করে দিবেন। সুতরাং আমাকে কোথায় পাঠিয়ে দেওয়া হবে? জাহান্নামে পাঠিয়ে দেওয়া। এরপরের আয়াত আল্লাহ তাআলা বলেন আফা হাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, আফা হাসিবাল্লাযীনা কাফারু, কাফেররা কি এই ধারণা করে নাকি যে আইয়াত্তাখিযু মিন দুনি, যারা ইমানদার রয়েছে দুনিয়াতে, আমি ছাড়া, মিন দুনি আইয়াত্তাখিযু মিন দুনি ওয়ালিয়া, আমি ছাড়া অন্য কাউকে, দুনিয়াতে যারা মুসলমান আছে, মুমিন আছে, কাফেররা কি এই ধারণা করছে নাকি যে দুনিয়াতে আমি ছাড়া অন্য কাউকে তারা ইলাহ হিসাবে, তারা ওলি হিসাবে, অর্থাৎ বন্ধুত্ব রূপে গ্রহণ করবে? আল্লাহ তাআলা আমাদেরকে, মুসলমানদেরকে ভালোবেসে কথা বলেছে যে আল্লাহ তাআলা বলছেন, কাফেররা তোমরা কি মনে করো নাকি যে মুসলমানরা
আমাকে ছাড়া অন্য কাউকে ওলি অভিভাবক হিসাবে গ্রহণ করবে। কথাটা অনেক বড় কথা। কথাটার গভীরতার দিকে লক্ষ্য করেন। আল্লাহ তাআলা চান মুসলমানরা একমাত্র অভিভাবক হিসাবে কাকে নিবে? একমাত্র অভিভাবক হিসাবে কাকে নিবে? বন্ধুত্ব কার সাথে হবে? কিন্তু আজকে আফসোস, মুসলমানদের সব থেকে বড় বন্ধুত্ব কার সাথে? কাফের মুশরিক ইহুদিদের সাথে। কাফের মুশরিক আর ইহুদিদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সব থেকে বেশি। মুসলমানের সাথে যে বন্ধুত্ব সম্পর্ক নাই, কাফের মুশরিকদের সাথে তার থেকে বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজকে আছে, যার অকাট্য প্রমাণ আজকে আমাদের চোখের সামনে। অকাট্য প্রমাণ আজকে আমাদের চোখের সামনে। কাফের মুশরিক মুসলমান সবগুলো মিলে আরেক মুসলমানের প্রতি আজকে কি করছে? অ্যাটাক করছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মুসলমানদেরকে গায়রত দিয়েছেন, মুসলমানদেরকে আত্মমর্যাদা বোধ দিয়েছেন। আমাদের আত্মমর্যাদা বোধ আছে। আমি কি হলাম? বিশেষ করে আমি সবসময় একটা কথা বলি, এই কথাগুলো আমাদের যুবকদের বেশি দরকার, যুবকদের জন্য বেশি দরকার। কেননা আজকের দিনে যারা মুরব্বী, তারা 40 বছরও লাগে নাই এমন কিছু গুনাহ আমরা 10-15 বছর করে ফেলছি। বর্তমান সমাজের যারা 10-15 থেকে 20 বছর, এই ছেলেগুলো বেশি ডেঞ্জারাস, বেশি ভয়ঙ্কর। তারা এমন এমন গুনার মধ্যে অল্প বয়সে লিপ্ত হয়ে যায়। আমাদের মুরব্বীরা 40 বছর বয়সে এরকম গুনাহ করে নাই। বলেন দেখি, এখানে যারা 50 আছেন, যারা 60 আছেন, বলেন দেখি আপনাদের 15-20 বছরে কিশোর গ্যাং নামে কোনো গ্যাংয়ের কথা আপনারা শুনেছেন কিনা? শুনেছেন কেউ? কিন্তু আজকে প্রত্যেকটা এলাকার অলিতে গলিতে 12 বছর 15 বছরের ছেলেরা, এরা হচ্ছে কিশোর গ্যাং। এমন কোনো হীন কাজ নাই তারা করে না। মদ খাওয়া, জুয়া খেলা, বিভিন্ন ধরনের অশ্লীল কাজ, জেনা, ব্যভিচার, এমনকি বিভিন্ন ধরনের যে নেশাদ্রব্য থেকে শুরু করে সব কিছু তারা করছে। তাহলে চিন্তা করেন, কথাগুলো বেশি দরকার কাদের? বেশি দরকার যুবকদের। বেশি দরকার কাদের? যুবকদের। দেখবেন আমরা যারা মুরব্বী, তাদেরকে অনেক সময় আমরা কিছু মনেই করি না। এখনো পর্যন্ত আমাদের মুরব্বীরা হাতে যে অঙ্ক করতে পারে, এই যে যুবক যারা অটো পাস, অটো A+, আপনি তাদেরকে একটা অঙ্ক দেন, তাদের ক্যালকুলেটর থেকেও শেষ করতে হবে। অথচ আজকে এদের গরম কি? এদের গরম কি? এরা বাবা মাকে একটু গুনায় ধরে না। আজকে একটা সময় বাবা মাকে আমরা কি করেছি? সমীহ করেছি, সম্মান করেছি, ভয় করেছি। আজকের দিনে ছোট ছোট ছেলে মেয়েরা এমন বেয়াদব হয়েছে, বাবা মারা ছেলেদেরকে এখন সমীহ। বাবা মারা কি করে? ভয়ে শাসন করে না। না জানি আমার ছেলেটাকে কিছু বললে যদি বাসা থেকে বের হয়ে চলে যায়। কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে আজকে আমরা চলছি। সুতরাং কথাগুলো যুবকদের জন্য বেশি প্রয়োজন, যুবকদের জন্য বেশি প্রয়োজন। কোরআনের আয়াত, হাদিসের আয়াত আপনার সামনে আছে। আপনাকে আল্লাহ ঈমানের মতো দৌলত দান করেছেন, তারপরেও আপনি ফুটবল দেখবেন, দেখেন, সমস্যা নেই। ফুটবল দেখলে ঈমান চলে যাবে না। কিন্তু ওই ফুটবলের একজনকে আপনি আপনার নিজের আইডল বানিয়ে নিলেন। আল্লাহ তাআলা বললেন বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম। ওই আইডল বিবাহ বহির্ভূত সম্পর্কে বিশ্বাসী, সে আগে বাচ্চা পয়দা করে। আল্লাহ বলেন আগে বিয়ে তারপর বাচ্চা। সে আগে বাচ্চা তৈরি করে, তারপর বিয়ে করলো, না হলে না করলো। সে যেখানে যায় সেখানে জেনার প্রসার, সে যেখানে যায় সেখানে মদ আর জুয়া। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট হারাম করেছেন মদ আর জুয়া। আর তাদের যে কোনো অনুষ্ঠান মদ ছাড়া চলে না। এমন একজন ব্যক্তিত্ব, সে নাকি আপনার আইডল, আর আপনি তার নামের জার্সি, ওই জার্সিটা পরে মসজিদ পর্যন্ত, আল্লাহর ঘর পর্যন্ত আপনি চলে আসেন। কোথায় আপনার গায়রত? কোথায় আপনার আত্মমর্যাদা বোধ? কেমন মুসলমান আপনি? সুতরাং সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে ভালোবেসে বললেন যে আমার বান্দা, আমি যাকে সৃষ্টি করেছি সে আমাকে বন্ধুরূপে গ্রহণ করবে, অন্য কাউকে না। আর আপনি এমন একজনকে বন্ধুরূপে গ্রহণ করলেন যে যার প্রত্যেকটা কাজ ঈমান বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ তাআলার হুকুম আহকামের বিরোধী। ওহে মুসলমান, একটা বিষয় খেয়াল রাখেন, আপনার পাসপোর্টে ঈমানের ভিসা আছে না নাই? আপনার পাসপোর্টে ঈমানের ভিসা আছে। আপনি যাকে আইডল মানছেন, বিশ্বকাপের সব থেকে বেশি গোলদাতা, গোল্ডেন বুট জিতেছেন, বলেন দেখি তাকে নিয়ে আপনি ওমরা করতে পারবেন কিনা? পারবেন? মক্কা শরীফে ঢুকতে পারবেন? পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে ঈমানের ভিসা দিয়েছেন, এই ঈমানের ভিসা নিয়ে দুনিয়ার যে কোনো প্রান্তে আপনি যেতে পারবেন কিনা? কিন্তু যার ঈমানের ভিসা নাই, সে ওই 2টা শহরে যেতে পারে না। সুতরাং সম্মানিত মুসলমান, বন্ধু যদি আমাদেরকে বানাতেই হয়, বন্ধু হবে কে? আল্লাহ। বন্ধু হবে কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বন্ধু তাদের যাদের ঈমান আছে,
যাদের ঈমান থাকবে বন্ধুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর যার নাকি বন্ধু হবে আল্লাহ, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার দুনিয়াতেও কোনো ভয় নেই, আখিরাতেও কোনো ভয় নেই। সুতরাং সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই আয়াতে বললেন আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি ইবাদি মিন দুনি আউলিয়া, তারা মনে করে নাকি, আল্লাযীনা কাফারু, যারা কাফের, যে তারা মনে করে নাকি যে মুসলমান আমি ব্যতীত অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করবে। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলার ওই আয়াতটা অবশ্যই কি করতে হবে, মনে রাখতে হবে। আল্লাহ তাআলা এরপরে বলেন, আমি এমন দুইটা কওমের কথা তোমাদেরকে বলবো নাকি, আফা হাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, যে কাফের মুশরিকরা এই কাজগুলো করে, ইমানদারদেরকে দেখতে পারে না, মুসলমানদেরকে দেখতে পারে না, যারা আল্লাহ তাআলার নাম নাই তাদের সাথে সরাসরি তারা যুদ্ধ জিহাদ করে, যুদ্ধের ঘোষণা দেয়, ইমানদারদেরকে সব ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করে। আজকে দুনিয়ার দিকে যদি তাকান, আপনি দেখবেন কাফের মুশরিকরা দুনিয়ার মধ্যে সব থেকে বেশি বিত্তশালী, টাকাওয়ালা, তারা যে কোনো দেশ ইচ্ছা করে সেই দেশের সম্পদ তারা নিজেরা নিয়ে নেয়। মুসলমান দেশকে তারা বারবার টার্গেটে পরিণত করে, মুসলমান দেশটাকে তারা একবারে ধুলায় মিশিয়ে দিতে চায়। আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, এই দুনিয়ার 2 পয়সার দাম তো আমার কাছে নাই, কিন্তু ভুলে যেও না কিয়ামতের ওই ময়দানে তোমাদের জন্য এমন একটি জাহান্নাম আমি তৈরি করেছি, যেই জাহান্নামে তোমাদেরকে প্রবেশ করানো হবে, এবং সেখানে শুধু 1 দিন 2 দিন নয়, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তুমি প্রবেশ করবে কিন্তু কখনো বের হতে পারবে না। সুতরাং কাফের মুশরিকদের জন্য আল্লাহ তাআলা কঠিন জাহান্নাম তৈরি করে রেখেছে। আল্লাহ তাআলা বললেন, আফা হাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, দুনিয়ার মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্তকে আমি বলে দিব নাকি? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, কুল হাল নুনাব্বিউকুম, আমি কি খবর দিয়ে দিব? আমি কি খবর দিয়ে দিব, জানিয়ে দিব কে দুনিয়ার মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা কানাত আ'ইনুহুম ফি গিতাইন আন যিকরি ওয়া কানু লা ইস্তাতিউনা সামা, কিন্তু আল্লাহ আগেই বলে দিয়েছেন, এই প্রশ্ন করার আগেই অল্প একটু বলে দিয়েছেন যে যারা চোখ থাকতেও আল্লাহর বিধান দেখলো না, কান থাকতেও আল্লাহর বিধান শুনলো না, এরা তো ক্ষতিগ্রস্তই। আরো একদল আছে, আফা নুনাব্বিউকুম হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যারা নাকি দুনিয়াতে ভ্রষ্টতা অবলম্বন করল, যারা নাকি দুনিয়াতে ভ্রষ্টতা অবলম্বন করলো, অর্থাৎ যারা কুরআনের আইন হুকুম আহকামের কোনো ধার ধারলো না, তার মন যেটা চাইলো সেটাই সে করল। আপনার সামনে কুরআনের আয়াত আছে, আপনার সামনে বিধান আছে, সবকিছুই আপনার সামনে আছে, কিন্তু সবকিছু থাকা সত্ত্বেও আপনি কোরআনের আয়াতকে, কোরআনের আইনকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখালেন। আপনার সামনে নামাজ ফরজ আপনি জানেন, কিন্তু ফরজ নামাজ বাদ দিয়ে আপনি কোথায় চলে গেলেন? বন্ধুদের আড্ডার দিকে আপনি চলে গেলেন। কোরআনের আয়াত আপনার সামনে আছে, অশ্লীলতায় যাওয়া যাবে না, জেনাবা বিচার করা যাবে না, প্রেম প্রীতি ভালোবাসায় লিপ্ত হওয়া যাবে না, বিবাহ বহির্ভূত সম্পর্ক করা যাবে না, বাপ মার কথা অমান্য করা যাবে না, অনেক কিছু আপনার সামনে আছে, আপনি এগুলো কোনো কিছুর ধার ধারলেন না। শুধুমাত্র রমজান যখন শুরু হলো, টুপিটা লাগালেন, দাড়িটা ছাড়লেন, এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, রমজান শেষ, নামাজও শেষ, দাড়িও শেষ, টুপিও শেষ, ঈমানও শেষ। বলেন দেখি এটা মুসলমানের পরিচয় হতে পারে কিনা? আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা দাল্লা আ'য়ুনুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা মনে করলো সবথেকে ভালো কাজ আমরাই করেছি। রমজান গেছে, রমজানে 30টা রোজা রেখে ফেলেছি, আর কিছু দরকার আছে নাকি? অনেকেই কথা মনে করে কিনা, রমজান আসলো, দান সদকা করেছি, নামাজ পড়েছি, আর কোনো কিছু দরকার আছে কি আছে নাকি? কিন্তু রমজান শেষ, আপনার প্রত্যেকটা আমলের খাতাও বন্ধ, আপনার আমল আখলাক আবারও আগের মতো হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা সারাটি জীবন মনে করলো ভালো কাজ করে গেলাম, কিন্তু আসলে ভালো কাজ তারা করে নাই। তাদের মধ্যে 2টা দোষ ছিল। প্রথমত দোষ, তারা এই সমস্ত কাজগুলো যে করেছে তাদের বিশ্বাসের মধ্যে ভ্রান্তি ছিল, তাদের বিশ্বাসের মধ্যে ভ্রান্তি ছিল। তারা কি মনে করতো, কাজটা আমি করলাম ঠিকই, কোনো বিপদে পড়ে গেছে বলেছে অমুক জায়গায় অমুক পীর সাহেবের দরবারে যে 5000 টাকা দান করে দোয়া করো, তোমার দোয়া কবুল হয়ে যাবে। এরকম ধারণা আমাদের মধ্যে আছে না নাই? বিপদে পড়েছো, অমুক জায়গায় যাও, অমুক পীর সাহেবকে দান করো,
তাহলে পীর সাহেবের মাজারে দান করো, পীর সাহেব আল্লাহর ওলি ছিল, তাহলে আল্লাহ দিবেন, কিন্তু ওই ওলির কথা শুনে দিবেন। যদি এমন ধারণা কারো থাকে, মনে রাখবেন আপনার ঈমান আর আবু জাহেলের ঈমান একই ছিল। কারণ আবু জাহেল, উতবা, সাইবা তারাও মনে করতো আল্লাহ একজন আছে উপরে। তারাও কি মনে করতো? আল্লাহ একজন উপরে আছে। কুল মান রাব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া রাব্বুল আরশিল আযীম, বলে দেখি এই আসমান জমিনের রবকে। সাথে সাথে তারা বলে দিত সায়াকুলুনা লিল্লাহ, এই আসমান জমিন সবকিছু আল্লাহর জন্য। উতবা সাহেব এই কথা বলতো, আপনিও এই কথা বলেন। তারা কি করত? তারা ওয়াত্তাখাযু মিন দুনিহি ইজ্জা, আল্লাহর সাথে, আল্লাহ তো অবশ্যই শক্তিশালী, কিন্তু এই মূর্তিরা না বললে আল্লাহ এই কাজটা করবে না। অর্থাৎ মূর্তিকে তারা আল্লাহর সমর্থক মনে করত। আপনিও কি করছেন? আপনার একটা কাজ হচ্ছে না, বিপদে পড়েছেন, ওই অলিকে আপনি আল্লাহর সহযোগিতাকারী বা সমর্থক মনে করছেন। সুতরাং ঈমানটা ওখানেই শেষ হয়ে গেল। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, অনেক আমল করেছে, হজ করেছে, কুরবানি করেছে, যাকাত দিয়েছে, নামাজ ছাড়ে নাই, লম্বা দাড়ি, লম্বা টুপি, সবকিছুই ঠিক আছে, কিন্তু ঈমান ঠিক নেই। তার সমস্ত আমল কি হয়ে গেছে? ধূলিসাৎ হয়ে গেছে। 2 নাম্বার, এই সবকিছুই ঠিক ছিল, ঈমানও ঠিক ছিল, কিন্তু প্রত্যেকটা কাজ করেছে লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য। মানুষ তাকে হাজি বলবে, মানুষ তাকে নামাজি বলবে, মানুষ তাকে বড় আলেম বক্তা বলবে, সুরেলা বক্তা বলবে, অনেক কিছু সে জানে এটা বলবে, মানুষ তাকে দানবীর বলবে। এই সব কিছুর উদ্দেশ্য তার ছিল। সুতরাং এই কোনো আমল তার গ্রহণযোগ্য হবে না। এগুলো একটু আমাদেরকে চিন্তা করতে হবে। এগুলা খ্রিস্টানদের জন্য নয়, এই আয়াতগুলো ইহুদিদের জন্য নয়, আমার আপনার জন্য। কেন? কারণ আল্লাহ তাআলা পরেই বলে দিয়েছেন, আল্লাহ তাআলা পরেই বলে দিলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। উপরের এই কাজগুলো যারা করবে, যারা কোরআন শুনেও দেখেও বুঝবে না, যারা এই সমস্ত আমলগুলো করবে, অর্থাৎ কোরআন হুকুম আহকাম মানবে না, কাল কিয়ামতের দিন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তাদের ওজন মাপার জন্য কোনো মিজান, কোনো দাঁড়িপাল্লাই আমি প্রতিষ্ঠা করব না। নাউযুবিল্লাহ। শুনেন, যে কোনো জায়গায় ওজন মাপতে হলে একদিকে বাটখারা লাগবে আর একদিকে পণ্য লাগবে, ঠিক না? ওজন মাপার জন্য একদিকে বাটখারা লাগে আর একদিকে পণ্য লাগে, নাহলে আপনি কি ওজন মাপবেন, কিভাবে মাপবেন? সুতরাং কাল কিয়ামতের দিন যদি আপনার ওজন হয়, তাহলে একদিকে গুনাহ থাকতে হবে আর একদিকে কি থাকতে হবে? নেকি থাকতে হবে। আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে ওই দলের মধ্যে ফেলেন যেই দলের যতই নেকি থাক না কেন কোনো গণনা হবে না, ওই দলের মধ্যে যদি ফেলে দেন, তাহলে দেখেন কিয়ামতের দিন বিনা হিসাবে আমাকে আপনাকে জাহান্নামের মধ্যে চলে যেতে হবে। নাউযুবিল্লাহ। আমার ঈমানের কোনো দামি আল্লাহর কাছে ছিল না, আমি যে নেক আমলগুলো করলাম সেগুলো একটাও আমার কবুল হয় নাই, তাহলে আমার দাড়ি পাল্লা আল্লাহ কি করবেন না? ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কাল কিয়ামতের দিন আমার জন্য কোনো দাড়ি পাল্লাই থাকবে না। যালিকা জাযাউহু জাহান্নাম, আর এই কাফের মুশরিকদের জন্য তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা কি বললেন? যালিকা জাযাউহু জাহান্নাম, তাদের প্রতিদান হচ্ছে কি? এই জাহান্নাম। কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। কেন? তাদেরকে আমি চোখ দিয়েছি, তাদেরকে কান দিয়েছি, তাদেরকে মস্তিষ্ক দিয়েছি, তাদেরকে চিন্তা করার মতো শক্তি দিয়েছি। ইন্না ফি যালিকা লাআয়াত লিউলিল আলবাব, যারা জ্ঞানী তাদের জন্য আমি নিদর্শন দিয়ে দিয়েছি। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা চিন্তা করতে পারে। কিন্তু এই সব কিছু দেওয়ার পরেও তারা আমাকে, আমার রাসূলকে আইডল মানে নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে রাসূলের আদর্শ সর্বোত্তম আদর্শ। রাসূল ছিলেন সব থেকে বেশি হ্যান্ডসাম পৃথিবীর মধ্যে, তাকে তোমরা আদর্শ মানো নাই। যে দিনে রাতে 40 বার করে চাষা দিয়েছে 2 গালে, তাকে নিজের আদর্শ মেনেছে। একমাত্র সুন্নাহ দৃশ্যমান, যেটা কবরে আপনার সাথে যাবে, কবরে আপনার সাথে যাবে। আপনি মানতে পারছেন না, রাখতে পারছেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু যদি বলেন এসব দাড়ি টাড়ি ভালো লাগে না, আপনার ঈমান শেষ। নতুন করে কি করতে হবে? ঈমান আনতে হবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই ঈমানে মুফাসসাল আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি বলেছি নাকি ওয়া বা'দা কুতুবিহি বলেছি? বলেন দেখি। কুতুবিহি বলেছি, অথচ আমরা কি করছি? কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম আকাম বিধান দিয়েছেন, হালাল হারাম দিয়েছেন, এগুলো আমরা মানছি না। আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ ছেড়ে দাও? এটা যদি করি আমাদের ঈমান থাকবে না। আচ্ছা বলেন দেখি, কেউ পবিত্র কোরআনের 15 পারা মেনেছে, বাকি 15 পারা মানে নাই, তাহলে সে 50% মুসলমান নাকি?
কেউ পবিত্র কোরআনের 29 পারাই মেনেছে, এক পারা মানে নাই, তাহলে কি 90% মুসলমান? কি মনে হয়? কেউ পবিত্র কোরআনের সব মেনেছে, কিন্তু মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন মানে নাই। মিনাল জিন্নাতি ওয়ান নাসের যে সিন আছে লাস্ট, ওই সিন সে মানে নাই, সে 0% মুসলমান। সে কি 0% মুসলমান। আল্লাহ তাআলা কোরআনের শুরুতে এই জন্য শর্ত দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি। আর এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো কি নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। সুতরাং এই কোরআনকে পুরোপুরি আপনার মানতে হবে, পুরোপুরি বিশ্বাস করতে হবে। আপনি হয়তো বা কিছু মানতে পারছেন না, এটা আপনার সীমাবদ্ধতা থাকতে পারে, চেষ্টা থাকবে মানার, চেষ্টা থাকবে মানার। হয়তো মানতে পারছেন না, আল্লাহ তাআলার কাছে তওবা করেন, কবুল হয়ে যাবে। কিন্তু আরে পর্দার বিধান ভালো লাগে না, আগে ছিল। আরে সুদ ঘুষ একটু না নিলে কি কাজ হয় নাকি? এই ধরনের মানসিকতা যদি থাকে, আপনার ঈমান নাই। কাল কিয়ামতে কঠিন আযাব আপনার জন্য কি করছে, আপনার আমার জন্য অপেক্ষা করছে। এজন্য সম্মানিত উপস্থিতি, সময় শেষ। আমার উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলা এই কোরআনকে নূর বানিয়েছেন, জাআলনাহু নূরা, আমার আপনার জন্য হেদায়েতের আলো বানিয়েছেন। আসুন আমরা কোরআনটাকে বুঝি, পড়ার চেষ্টা করি এবং তা মেনে চলার জন্য নিজের জীবনকে গড়ি। ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআনটা আমরা পড়বো, মানবো, বুঝবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে কবুল করুন। আজকে যে আলোচনাগুলো হলো, আলোচনাগুলো মেনে জেনে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।